নজরুল সাহেব, আমি কেন বলছি মুখ্যমন্ত্রী ঝাঁটা লাঠি নিয়ে ইডির অফিসারদেরকে রেজিস্ট করতে বলছে, ছেড়ে দিন। কম বয়সী নেতারা তাদের মুখের ভাষা দেখুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নিয়ে। সুদীপ রাহা মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, নবজোয়ারের একজন সৈনিক নাকি, তার মুখের ভাষা দেখুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরে আমাকে উত্তরটা দিন, এই বাংলাতে সত্যিই কি এই সমস্ত 355-56 প্রয়োজনীয়তা নেই? সুদীপ রাহার বক্তব্য শুনুন। জানুয়ারি সকালবেলা বাংলাকে অসম্মানিত করবার জন্য যে রাজনৈতিক নেতাকে দীর্ঘদিন ধরে তাপসদা কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, কেউ একটা কালি ছেটানোর সাহস পায়নি, তার বাড়িতে সকাল থেকে ঢুকে বসে আছে। আগামী দিন মনে রাখবেন, এই বাংলার মাটিতেই বাংলার কোনো না কোনো বাড়িতে এই ইডি আর সিবিআই কে বেঁধে রাখার ব্যবস্থা বাংলার মানুষ করবে। বাংলার বিজেপিকে বাংলা ক্ষমা করবে না। নজরুল ইসলাম, মুখ্যমন্ত্রী যদি ডিরেক্ট একটা মেসেজ দিয়ে দেন, তাহলে নিচুতলায় শেখ শাহজাহান নয়, সুদীপ রাহার মতন তথাকথিত ভদ্র প্রেসিডেন্সিতে পড়া ছেলেরা তারাও এই বার্তা দিচ্ছে ইডিকে নাকি বেঁধে রেখে দেওয়ার মতন, নিদান দেওয়ার মতন জায়গা তৈরি হচ্ছে। এরপরে সেন্ট্রাল এজেন্সি এখানে কাজ করতে পারবে? সাহেব দেখুন, আমি আইনের কথা বলতে পারি। ইডির অফিসাররা পাবলিক সার্ভেন্ট, তারা তাদের কর্তব্য পালন করতে আসছে। তাদের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে, আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে কোর্টে যেতে পারেন। কিন্তু এই যে বেঁধে দেওয়ার নিদান দিচ্ছে, এটা অপরাধ। এর বিরুদ্ধে কেস শুরু করে যে বিধান দিচ্ছে কালকে তো যেতে পারতেন না। বাদল দেবনাথ, আপনি চুপ করুন প্লিজ, কারণ কি না হয়ে গেছে। বাদল দেবনাথ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এরপরে হয়তো টার্নলি বলতে হবে, আপনি চুপ করুন। নজরুল সাহেবকে এখন, নজরুল সাহেব, দীপাঞ্জন দা, সন্ময় দা, তিনজন যারা অ্যানালিস্ট আছে তাদের সাথে আমি বিতর্কে জড়াতে চাই না আপনাকে। বেশ বেশ, বাদল দেবনাথ আবারও বলছি, এখন এগুলোর সময় নয়। নজরুল ইসলাম সাহেবকে কথা বলতে দিন। আপনার সঙ্গে আমি না সাহেব করিনি, বলুন না। আমি তা বলি, আমি বলছি আপনি সিনিয়র মানুষ, বলুন। আমি কি বলবো সেটা তো আমি ঠিক করব। বলুন বলুন, আপনি ঠিক করবেন না আমি কি বলবো সেটা? বলুন। আপনাকে আমি কিছু বলতে মানা করিনি। আপনারা যেটা বলছেন যে আমাদের দেশে একটা সংবিধান আছে, সংবিধানকে মেনে আইন তৈরি করা হয়েছে, সেগুলো মেনে চলতে আমরা বাধ্য, এবং কেউ যদি সেটা লঙ্ঘন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি 355 ধারার কথা বলছেন। 355 ধারায় যেটা আছে যে রাজ্য সরকারকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা, মানে নিরাপত্তা নিশ্চিত করা, এবং আভ্যন্তরীণ গোলযোগ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করা, এবং রাজ্যের প্রশাসন যাতে সংবিধান অনুসারে পরিচালিত হয় সেটা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। ধরুন, এর জন্য আপনি যদি 365 নম্বর ধারাতে যান, তাহলে সেখানে বলা আছে যে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। আর 356 ধারাতে আছে, আপনারা জানেন যে 352 ধারাতে জরুরি অবস্থার কথা আছে, আর 356 ধারাতে রাষ্ট্রপতি শাসনের কথা আছে। দুটো আলাদা আলাদা ধারায় হয়। তো এই যদি 355 ধারার কোনো একটা নিশ্চিত করতে হয়, বা 365 ধারার যে ডাইরেকশন মানেনি, তখন 356 ধারা জারি করা যায়। 355 কখন লাগু করা যায়, কিভাবে করা যায়? না, এখন বাদল দেবনাথ, আপনার টাইম হয়ে গেছে, বিতর্ক শেষ। এখন এই মুহূর্তে আমি প্রত্যেকের থেকে অ্যানালিসিসটা জানতে চাই। নজরুল সাহেব, 355 কখন লাগু করা যায় সেটা আপনি আপনাকে পরে ফাঁকা জায়গায় গিয়ে বোঝাবো। এখন আপনি এখানে শুনেন, তাহলে তো প্রশ্ন করতে পারতেন না। তার মানে আপনার কথা আপনি শুনছেন না। তো দেখুন, আমি এরপরে বলবো যে আমাদের এখানে যে অবস্থায় চলছে, যেটা বগটুয়ে দেখেছেন, আপনি হাঁসখালিতে দেখেছেন, সন্দেশখালিতে দেখলেন, সংবিধান অনুসারে যে চলছে না রাজ্যটা। আপনারা রাজীব কুমারের ব্যাপারটা দেখেছেন, যে প্রভাবশালী লোকদের বিরুদ্ধে যে প্রমাণ সেটা লোপাট করছেন, তার তদন্ত থেকে তিনি এখনও মুক্ত হননি। 4 তারিখে সুপ্রিম কোর্টে কেস ছিল, আবার 22 তারিখে শুনানি হবে। তো সেরকম একটা লোককে ডিজি করা হচ্ছে। তারপরে আপনারা আশা করছেন সেই ডিজির অধীনে যারা কাজ করে তারা শেখ শাহজাহানকে ধরবে কি করে? যেখানে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আপনাদের একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে সরাসরি বলেছেন যে সিপিএমের সব লোক খারাপ নয়, শেখ শাহজাহান কাজ করে, এলাকায় জনপ্রিয় কাজ। তো এরকম বলার পর রাজীব কুমারের ক্ষমতা আছে শাহজাহানকে অ্যারেস্ট করে?
যতক্ষণ না পুলিশ মন্ত্রী বলবে। এবার আপনারা যে দু একটা প্রশ্ন করেছেন যে শেখ শাহজাহান বড় না অন্য নেতারা বড়, দেখুন আমার ব্যক্তিগত মত জনগণ সঙ্গে আছে এটা প্রমাণ করার জন্য অনুব্রত মণ্ডল শেখ শাহজাহানদের মতো নেতাদের দরকার, অর্থাৎ এরা যে কোনো নেতার থেকে বড়, ভোটে জেতার জন্য এদের দরকার আছে। ঠিক। আপনারা আরও কিছু প্রশ্ন করেছেন এবং আমাদের বাদলবাবু যেটা বলেছেন যে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে আপনারা কিছু প্রমাণ করতে পারেননি। আমি বলবো যে কোনো একটা মামলা শুরু হলে যখন আমাকে বলতে দিচ্ছেন, তো যখনই তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তখন সে অভিযুক্ত। আচ্ছা, অভিযোগের পর তদন্তকারী সংস্থা তদন্ত করার পর তদন্তে যখন তার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ পায় যে তাকে কোর্টে তুলে বিচার করা যাবে, তখন তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। অর্থাৎ পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তদন্তকারী সংস্থা এমন প্রমাণ পেয়েছেন যাতে পার্থ চ্যাটার্জির বিচার করা যাবে, সেই জন্য চার্জশিট দিয়েছেন। এখন পার্থ চ্যাটার্জির চার্জশিটের আর একটা কথা মনে রাখতে হবে যে তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থারা যে প্রমাণগুলো দিয়েছেন সেটা যদি আদালতে মান্যতা না পেত তাহলে 1 বছরের বেশি সময় ধরে তাকে আমি একবার দীপাঞ্জন চক্রবর্তী অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আমি দীপাঞ্জন চক্রবর্তী এবং ফিরদৌস শামীমের কাছে যাব। 10 সেকেন্ড একটা কথা প্লিজ স্যার বলুন। আমাদের রাজ্যের একজন মন্ত্রী বলছেন যে সবাইকে চাকরি করতে হবে এরকম তো কোনো কথা নাই, তো সবাইকে মন্ত্রী হবে এরকম কোনো কথা আছে কি? তো সে মন্ত্রীকে আপনারা প্রস্তাব দিন না যে আপনি মন্ত্রিত্ব ছেড়ে খেতি করুন, ঠিক ঠিক, তারপরে আপনি জাওলার। একদম দীপাঞ্জন চক্রবর্তী আপনি অনেকক্ষণ ধরে পুরোটা শুনলেন, কিন্তু আমার একটাই কথা, আজকে সত্যি শান্তনু সেন এবং বাকিদের তাদের মধ্যে কিন্তু একটা কোথাও গিয়ে একটা টেনশনের বাতাবরণ তৈরি হয়ে গেছে। তারা বলছেন মণিপুরেও এত সিআরপিএফ দেখা যায়নি যতটা সুজিত বোসের বাড়ির সামনে দেখা গেছে। আহত বাঘ কি আরও ভয়ানক, আরও খতরনাক হয়ে কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সেন্ট্রাল ফোর্স মাঠে নামলো?